أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا ربنا সূরা কাউসার কোন সূরা? কোরআনে কারীমের সর্বকনিষ্ঠ সূরা এটা। 3টা আয়াত আছে, একটা রুকু আছে। আমার তা মনে হয় সূরা কাউসারে আল্লাহ যা দিয়েছেন কেউ যদি অনুধাবন করতে পারে সে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ মানবেই না। মানধাত আমলের কায়দায় নাই, ডিজিটাল কায়দায়, আধুনিক কায়দায় সূরা তাফসীর হবে সূরা কাউসারের। এজন্য মন এদিকে দেন আগে। আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি। কাউসার দেব তা না, দিয়ে দিয়েছি। কোরআন থেকে কোন বিষয় যদি কেউ শুনতে চায় কোরআনের কোন আয়াত থেকে, তাহলে 5টা বিষয় লক্ষণীয়। তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরের অর্থ, 3 নম্বরে শানে নজুল, 4 নম্বরে বাস্তব ব্যাখ্যা। ওই মানধাত আমলের ব্যাখ্যা না, বাস্তব ব্যাখ্যা। 5 নম্বরে ওখান থেকে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এই 5টা বিষয় আজ এখানে আলোচনা হবে। আপনারা থাকবেন তো? এই ওঠে কে গো? হ্যাঁ, পোশাক পায়খানা আর বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবে না। বিড়ির যদি খুব নেশা লাগে আস্তে করে ওই পারে যে খেয়ে আবার চলে আসবে। আপনাকে একদম কষ্ট দিয়ে বেঁধে রাখার দরকার নেই। নাকি এলাকায় বিড়িখন নেই? খেলে আমি আর কি করব বলেন? বিড়ি যা দিয়ে বানায় আপনারা জানেন? তামাক দিয়ে। কি দিয়ে? তামাকের চাষ হয় কুষ্টিয়ায়। আমরা তো দেখেছি এগুলো শোকাতে দেয়, কুকুরে সেকালে পোশাক করে, ঝাড়া দিয়ে ফেলে দেয়, মাল মশলা লেগেই থাকে। ওইটা প্যাকেট করে পাঠায় আর আপনারা শোক টান দেন। টান আপনি যতই মারেন ভেতরের অবস্থা কিন্তু ভালো না। আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ বিড়ি খাওয়া না ছাড়েন, আর একটা বলছি, বিড়ি খেলে মুখ গন্ধ হয়ে যায়, নাচ নষ্ট হয়। এক কথা বলছি না কেন? আরো ক্ষতি আছে, ওগুলো আমি বললাম না। বিড়ি যারা খাবে কোরআন শরীফ পড়া তাদের জন্য জায়েজ নেই, কারণ মুখ গন্ধ হয়ে যায়। আর আমার মনে হয় বিড়ি যারা খায় ওদের পাশে যদি কেউ নামাজে দাঁড়ায় তার নামাজও ভেঙে যায়। কি গন্ধ গো! বিড়ি যারা খায় ওদের শাঁট ধরে যদি কেউ ঝাঁকি দেয় তাও গন্ধ বের হয়। এই জীবনে বিড়ি খান কারা কারা? হাত তোলেন তো ভাই। একজন। এই এলাকায় আর ওয়াজ করে করবো কি? এদের আল্লাহর ওলি বসে আছে না? বেড়িয়ায় যে 2 জন হাত তুলেছে, এই 2 জন খায়। 10 এদের না, 10 ওদের বোর। কাছে থাকতে দেয় কোন কারণে? মা বোন যারা আছেন, স্বামী যদি বিড়ি খায় ওর বিছানা আলাদা করে দেবেন। ও শয়তান থাকে কোন জায়গায় দেখবে। বিড়ি খাওয়া বের করছে, বিছানা আলাদা করে দেখেন, ওই এমনি বিড়ি খাওয়া ছেড়ে দেবে। সিগারেট খাও, আরো ভালো জিনিস। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি। কাউসার পেয়েছেন এই জন্য 2টা কাজ করবেন। আপনার রবের জন্য নামাজ পড়বেন আর কোরবানি করবেন। আপনার শত্রু যারা দুনিয়ায় তারা লেজ কাটা, নির্বংশ, আবদার, হাট কুড়িয়ে। এবার আসেন শানে নজুলের দিকে যাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 53 বছর পর্যন্ত জীবনে বহু কিছু হারিয়েছেন। যেমন তার জন্মের আগেই বাবা নেই, কয়েক বছর পরেই মা মারা গেল, এর কয়েক বছর পরে দাদা মারা গেল, ছায়া যারা দিত চাচা সেও বিদায় নিল, আবু তালেব। সবচাইতে বেশি সাহায্য করেছে যিনি, হযরতে খাদিজাতুল কুবরা, তিনিও বিদায় নিল।
নবীজির পরপর 4টা ছেলে 4টায় চলে গেল বিদায় নিয়ে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা আছে তাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার চলছে একেধারে, স্টিম রোলার শুরু হয়ে গেছে। আর নবীর নামে সমানে বদনাম ছড়াচ্ছে কাফেররা। কথা বোঝেননি? এতগুলো বিপদ সব নবীজি কাবার হাতিমের সাথে হেলান দিয়ে। ওই সাদা পাথরটা আমি গত বছর দেখে আসলাম, হাতিমের ভেতরে ওই সাদা পাথরের উপরে বসে কাবার সাথে হেলান দিয়ে নবীজি কাঁদতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। হযরত আনাস এসে বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্বনবী বলেন, আনাস এইমাত্র আমার কাছে সংবাদ এসেছে, হযরতে বেলালের বুকের উপরে ওরা বিশাল পাথর চাপা দিয়ে রেখেছে। হযরতে খাব্বাবকে ওরা লোহার অঙ্গার দিয়ে সেকা দিচ্ছে। হযরতে আম্মার বিন ইয়াসিরকে 2টা উটের সাথে বেঁধে দিয়েছে, 2 উট 2 দিকে চলে যায়। হযরতে আম্মার জিন্দা অবস্থায় ছিঁড়ে গেছে। হযরতে সুমাইয়ার লজ্জা স্থানে ওরা বর্ম মেরে আঘাত করে গণধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার ছেলেগুলো সব মারা গেল, আমার চাচা মারা গেল, আমার স্ত্রী ইন্তেকাল হয়ে গেল, আমার সঙ্গী সাথী যারা তাদের উপরে জুলুম অত্যাচার চলছে, আমার নামে ওরা সমানে বদনাম ছড়াচ্ছে। অথচ প্রতিবাদ করার কোনো ভাষা আমার এখন নেই। ও বেবাড়িয়াবাসী, 1500 বছর আগে নবীর সাথে যা করেছিল কাফেররা, আপনি তাকান পৃথিবীর দিকে, আজ দুনিয়ায় এমন মানুষও আছে যাদের জীবনে ঠিক এইরকমই হচ্ছে। যাদের ছেলে মারা গেল, সঙ্গী সাথীদের উপরে জুলুম অত্যাচার 180 মাইল বেগে চলছে, তাদের উপরে বদনাম একেবারে সমানে বদনাম চলছে, কিন্তু প্রতিবাদ করার কোনো ভাষা নেই, জেলখানায় বসে কান্না ছাড়া। কারো জীবনের সাথে যদি মিলে যায় আমার কিছু করার আছে? নেই, আয়াত বাদ দিয়ে দেব। বিশ্বনবী তো এই জন্যই বসে বসে কাঁদছিলেন। হঠাৎ করে নবীজির 2 ঠোঁট দিয়ে হাসির সিলিক বের হয়ে গেল। হযরতে আনাস জিজ্ঞাসা করেন, হুজুর আপনি তো কাঁদছিলেন, হাসেন কেন? নবীজি বলেন, আনাস আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। আমি দেখলাম এই মাত্র জিবরাইল এসে আমার কানে কানে সূরা কাউসার দিয়ে গেল। কাউসার তুমি একবারে যদি নাও বসো, আমি কিন্তু বুঝেছি আমার আল্লাহ কাউসার দিয়ে কি জানাতে চাই। আমার আল্লাহ জানাতে চেয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দিয়ে দিয়েছি। প্রশ্ন আসতে পারে, নবীর ছেলেগুলো মারা যাচ্ছে আর নবীকে আল্লাহ হাউজে কাউসার পানি দিচ্ছে, মিল আছে? মিল নেই। ছেলে মারা গেছে, আর একটা ছেলে দিয়ে যদি সান্ত্বনা দিত মিলতো না, পানি দিচ্ছে। কিসের সাথে কি? সাহাবী যদি নাও বুঝেছে, নবী কিন্তু বুঝতে পেরেছেন যে কাউসার দিয়ে আমার আল্লাহ কি আমাকে দিয়েছে। কথা বলেন না কেন? নাই তো নবী হাসবে কেন? এখানে 5টা কারণ আমি পেয়েছি তাফসিরে নবীজির হাসির। 1 নাম্বার, নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার ছেলে মারা গেছে, তাতে কি হয়েছে? আপনার কয়টা ছেলে? আমি নিয়েছি মাত্র 4টা। আবুল কাসেম, ইব্রাহিম, তয়্যুব, মাত্র 4টা ছেলে আমি নিয়েছি। এর বিনিময়ে আপনাকে আমি 1,00,000 কোটি সন্তান দেব, দুনিয়াতে রূহানি সন্তান। আপনার রূহানি সন্তান পৃথিবী ভরে যাবে। আপনার এই 4টা সন্তান বেঁচে থাকলে আপনার বদনাম যদি কেউ করতো, আপনাকে গালিগালাজ করতো, অবশ্যই আপনার সন্তানগুলো বাধা দিত, প্রোটেস্ট করতো। আপনাকে আমি এমন রূহানি সন্তান দান করবো, 4টা না, কোটি কোটি। তারা আপনার সম্মান যদি কেউ সিনিমিনি খেলে, ভুলণ্ঠিত করে, তারা জীবন দিয়ে হলেও তারা রুখবে। ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমি দেখতে চাই নবীর ওই রূহানি সন্তান দেশে আছে না নেই? কারা কারা আছে দেখি। আমার ভাইরা,
নবীজি 1 নম্বরে হাসির কারণ হচ্ছে নবীকে আল্লাহ রুহানি সন্তান দিয়েছেন 4টার পরিবর্তে কতগুলো? এখন রুহানি সন্তান নবীজির এই পৃথিবীতে 170 কোটি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নবীর কি লস হয়েছে? তারপরও নবীর সন্তান ছোটবেলায় আল্লাহ বিদায় করে দিলেন, কারণটা কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 40 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি কোন অ্যাডাল্ট পুরুষের পিতা না। রেজাল আল্লাহ যদি না দিয়ে সেবিয়ান দিতেন তাহলে আপনার সন্তানগুলো আমি এখনই মেরে ফেলতাম না। আমি তো রেজাল দিয়েছি, যে কোনো অ্যাডাল্ট কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা আপনি না, এজন্য সেবিয়ান না দিয়ে রেজাল দিয়েছি। ছোটবেলায় মেরে ফেললাম, কেউ যেন আয়াত সম্পর্কে আজে বাজে মন্তব্য করতে না পারে। 2 নম্বরে আপনাকে আমি সন্তানগুলো ছোটবেলায় তুলে নিলাম। আপনার এই ছেলেগুলো যদি বেঁচে থাকতো, আপনার কিছু আবেগওয়ালা উম্মত আছে, তারা আপনার এই ছেলেগুলোকে গদ্দিনসীন নবী বানিয়ে ফেলতো। কারণ অধিকাংশ নবীর ছেলেরা নবী হয়েছে। হযরত ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী হয়ে গেছে, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী হয়ে গেছে, দাউদ নবীর সন্তান সুলাইমান নবী হয়ে গেছে, আদম নবীর সন্তান শীষ নবী হয়ে গেছে। আর আপনি তো শ্রেষ্ঠ নবী। আপনার সন্তানকে ওরা নবী বানিয়ে গদ্দিনসীন নবীর জায়গায় নিয়ে যেত। আজ যেমন গদ্দিনসীন পীর বাংলাদেশে আছে না নেই? পীর সাহেব মরে যায়, আসতে করে ওনার বড় ছেলে চেয়ারে বসে গদ্দিনসীন পীর। ওটা গদ্দিনসীন শয়তান। ভণ্ডামি করার জায়গা পাও না তুমি। নবীজি যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে বসবে এই পিয়ে, আমার ফাতেমা বলবে চেয়ারে, কারো বাবারও ক্ষমতা ছিল না নিষেধ করা। হযরতে ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার সন্তান আব্দুল্লাহ বসবে চেয়ারে, কারোর বাবারও ক্ষমতা ছিল না নিষেধ করা। তারপরও তারা বলেন নাই। তিনি বলেছেন সাহাবীদের ভেতরে যাকে যোগ্যতা সম্পন্ন মনে করো তাকে বসিয়ে নিও। কিন্তু আমরা আছি কোন ধান্দায়? ইসলামকে আজ আমরা বাপ দাদার জিনিস বানিয়েছি। রাজতন্ত্র ইসলামে জায়েজ নেই। রাজার ছেলে রাজা হবে, পীরের ছেলে পীর হবে না, এটা ইসলাম না, এটা ওরা বানিয়েছে নিজের ধান্দায়। আজ বাংলাদেশে 48,000 পীর। কত পীরের দরবার তাকান, পীর সাহেব মরে যায়, আস্তে করোনা ছেলে বসে চেয়ারে। ও পীরের হাজার হাজার মুরিদ দেশে, কত যোগ্যতা সম্পন্ন মুরিদ আছে, তাদেরকে তো বসায় না। কথা বললেন না কেন? আপনি এটা পেলেন কোথায়? কোরআনে স্পষ্ট নিষেধ, আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র চালানো লাগবে। আপনি পেলেন কোথায় এটা? হে নবী আপনার সন্তানগুলো ছোটবেলায় এমনি আমি তুলে নেইনি, এই কারণে নিয়েছে ওরা শেষ পর্যন্ত আপনার ছেলেকে অন্য গদ্দিনসীন নবী বানিয়ে ফেলতো, বলে এটা নবী। কারণ আমি তো দিয়েছি খাতামান নাবিয়্যিন, আপনি শেষ নবী। তাহলে আপনার পরে যদি ছেলেদের করা নবী বানিয়ে ফেলতো, কোরআনের আয়াত আবার পাল্টানো লাগতো। কোরআন আয়াত কি পাল্টাবে? আরো জোরে বলেন। আপনার ছেলেগুলো আমি তুলে নিয়েছি, এই কারণে আপনি চিন্তা করবেন না। 3 নম্বরে আপনার সন্তানগুলো তুলে নেওয়ার কারণে কষ্ট হচ্ছে আপনাদের? থাকবেন তো? 3 নম্বরে আপনাকে ওরা পাগল বলে। আমি আল্লাহ এই পাগল বলার শব্দটা উল্টিয়ে ওদের বিপক্ষে কাজে লাগাবো। আপনি তো চিন্তা করছেন আপনাকে ওরা বদনাম বের করছে আপনার নামে, মিডিয়া দিয়ে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া দিয়ে, পেপারে দিয়ে, পত্রিকা দিয়ে, সারা দেশে ওরা আপনার নামে সমানে বদনাম ছড়াচ্ছে। এটা শুধু 1,500 বছর আগে ছিল, এখন এসব নেই।
বিশ্ব নবী, হে নবী, আপনাকে পাগল বলে, আপনি আমার কথার দিকে তাকান। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। সূরা কলমের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনার রবের দয়া আপনার উপরে, এই যে আপনি পাগল না। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবী করা কি বলতো? আরো জোরে বলেন। নবীকে পাগল বলার কারণ কি? 3টা কারণ পেয়েছি আমি তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারিতে নবীকে ওরা পাগল বলতো, কারণ দিয়েছে 3টা। 1 নম্বরে নবীকে পাগল বলতো কোনো কারণ নাই, এমনি। কোন কারণে? এমনি। আমি কি যদি হুজুরকে এখন বলি দাড়িওয়ালা, যদি বলে কেন বললেন? এমনি। যদি বলে যুদ্ধ অপরাধী, যদি বলে আমার এটা বললেন, এমনি। কারণ ওনার পক্ষ থেকে তো কোনো প্রতিবাদ নেই। কথা বলে না কেন? আজ আমাদেরকে অনেকে পাগল না বললে অন্য কোন নাম দিয়ে ডাকে, কারণ আমাদের তো কোনো প্রতিবাদ নেই। আমরা একটু যদি হেঁটে যাই বলবে দাওয়াত পেয়েছি, যদি আস্তে আস্তে যাই বলবে কি খাওয়া খেয়েছি। তারপরেও তো আমরা এখন খেতে পারি না ভালো। আমরা আর কতটুকু খাই? আমরা তো ডাল খাই না, বাবা খাই না, ইয়াবা খাই না, লাল পানি খাই না, আমরা ব্রিজ খাই না, কালভার্ট খাই না, রাস্তা খাই না, পদ্মা সেতু আমরা খাই না, কিছুই খাই না। তারপরও সব আমরা খাই। আর উনি সব খায়। উনি লাল পানি খাচ্ছে, ডাল খাচ্ছে, বাবা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, রাস্তা, ব্রিজ, কালভার্ট, এমনকি ব্যাংক পর্যন্ত খেয়ে ফেলছে, তারপরও কিছু খাই না। আপনারা রাগ করলেন? সব খাই, কিচ্ছু খাই না। আর আমি কিছুই খাই না, তারপর সব খাই আমি। আমার উপরে এই দোষটা দেওয়ার কারণ কি? এমনি। এই বলবেন না কেন? নবীকে পাগল বলতো ওরা, কোনো কারণ নেই, এমনি। 2 নম্বরে নবীকে পাগল বলার কারণ ছিল, বিশ্ব নবী ওহী নাজিল হলেই তিনি ঘেমে যেতেন, অস্থির হয়ে পড়তেন, ঘরমাক্ত হয়ে টপ টপ করে ঘামগুলো ঝরতো। ওহী নাজিল হওয়ার যে অধ্যায় আপনি দেখবেন। কথা বললেন না কেন? যে ঘোড়ার উপরে নবী বসতেন, উটের উপরে বসতেন, ওহী নাজিল হলে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আল্লাহ বলেন ওহীর একটা ভার আছে, ওই ভারে, ওহীরই ভারে উট পর্যন্ত ডেবে যেত। নবীজি ঘেমে পড়তেন, অস্থির হয়ে পড়তেন, বিশ্বনবী অস্বাভাবিক হয়ে যেতেন। ওরা এই অবস্থাটা বুঝতে পারে না, এই জন্য বলেছে লোকটা পাগলামি করছে। নবীকে পাগলামি করতো। নবীর এই স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক এটা ওরা বোঝে নাই, কারণ নবীকে চেনার মতো যোগ্যতা ওদের ছিল না। ভালোকে ভালো বলার যোগ্যতা তো থাকা লাগবে, ওইটা তো আপনার নেই। আপনি মনে করেছেন কক্সবাজার আমি 1 জানুয়ারি পালন করলাম 1,40,000 টাকা দিয়ে একটা রুম ভাড়া করে, আমার মতো মনে হয় পাশের রুম ওইটাই চলছে। কিন্তু ওই পাশের রুমে কত মানুষ সেজদা দিয়ে কেঁদে কেঁদে রাত কাটাচ্ছে, আপনি টের পাননি। কারণ আপনার সারাটা জীবন চলেছে অবৈধ। আপনি যা ধরেছেন হাত দিয়ে সব অবৈধ জিনিস, পা দিয়ে যেমনে গেছেন সেমনি অবৈধ পথ, চোখ দিয়ে যা দেখেছেন সব অবৈধ জিনিস, যা পেটে দিয়েছে সব অবৈধ হারাম জিনিস। আপনার কাছে তাই মনে হবে। কথা বললেন না কেন? কারণ নবীকে নবী হিসাবে চেনার মতো যোগ্যতা আবু জেহেলদের আরো জোরে বলা লাগবে। নবীকে চিনতে হলে আবু জেহেল দিয়ে হবে না, আবু বকর হওয়া লাগবে, হযরত ওমর হওয়া লাগবে, ওসমান হওয়া লাগবে, আলী হওয়া লাগবে। আবু জেহেল দিয়ে নবীকে চেনা যাবে না। আরো আসতে বলেন। আবু লাহাব দিয়ে নবীকে চেনা যাবে না, কালা জাহাঙ্গীর দিয়ে নবীকে চেনা যাবে না, পিচ্চি হান্নান দিয়ে নবীকে চেনা যাবে না, মুরগি মিলন দিয়ে নবীকে চেনা যাবে না, শাহরিয়ার কবির দিয়ে নবীকে চেনা যাবে না, এরশাদ শিকদার দিয়ে নবীকে চেনা যাবে না, সাইফুদ্দিন মানিক দিয়ে নবীকে চেনা যাবে না। নবীকে চিনতে হলে আবু বকরের মতো মন লাগবে। আপনার তো সেই মন নেই, আপনি আলেমদের চিনবেন কি করে? এই জন্য আলেমদের দেখলে আপনার রাজাকার মনে হয়। আমি আর নিচে নামলাম না,
নামের নেমে আমি মায়ের খাই। নবীকে ওরা না চেনার কারণেই বলেছিল পাগলামি করছে, কিন্তু যারা বুঝতে পেরেছিল নবীকে ওরা কিন্তু পাগল বলে না, জীবন দিয়ে হলেও নবীজির এই কালেমা মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে নবীকে পাগল বলার কারণটা বলবো না শেষ করে দেব? 3 নম্বরে নবীকে পাগল বলতো ওরা এই কারণে, এখন যদি ইমাম সাহেব এলাকায় কোনো মসজিদে বেদাত হয়, উনি যদি বলেন না এ বেদাত আমি চলতে দেব না, তুলে দেব, আমার ইমামতি যদি নাও থাকে অসুবিধা নেই, আমি বেদাত চলতে দেব না, এই সিদ্ধান্ত নিয়ে যদি মুসল্লিদেরকে বলে চলেন আমার সাথে, নামাজি মুসল্লিরাও বলবে হুজুর দিনকাল ভালো না। আপনার অত দরকার কি? আপনি বেতন পান, নিয়ে খান, আরামে থাকেন, অত দরকার নেই, দিনকাল খুব ভালো না, যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলছেন না কেন? আপনি চিন্তা করেন, একটা বেদাত তুলে দেবে হুজুর, তারপরও নামাজি মানুষদের পক্ষ থেকে কোনো সাড়া নেই, আরো ভয় দেখায়। আর ওই সময় নবীজি একা, তামাম দুনিয়া একদিকে, কেউ দরগা পূজা, কেউ দুর্গা পূজা, কেউ পুতুল পূজা, কেউ মাছ পূজা, কেউ আগুন পূজা, কেউ পাথর পূজা, কেউ মূর্তি পূজা নিয়ে ব্যস্ত। আর নবী একা দাঁড়িয়ে বললেন না আমি এগুলো একটাও মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ওরা বলেছিল এটা পাগলামি করছে, লোকটা পাগল হয়ে গেছে। বিশ্ব নবীর এই পাগল হয়ে গেছে এই কথাটা আমার উল্টিয়ে ওদের বিপক্ষে আল্লাহ কাছে লাগিয়ে এমন কায়দা করে দিলেন, নবীজি কেউ চিনত না নবীকে। বাইরের দেশ থেকে যারা হজ করতে এসেছে ওরা কিন্তু নবীর পরিচয় জানে না। আবু জেহেল নিজে হাজিদের তাবুতে যে ডাক দিয়ে বলে আমাদের দেশে এক পাগল আছে, নাম তার মোহাম্মদ, ও কি বলে শুনবা না। যারা বাইরের দেশ থেকে এসেছে ওরা কিন্তু নবীকে চেনে, আরো জোরে ওরা চিন্তা করছে পাগলের কাছে যেতে তো নিষেধ করে নাই, কি বলে এটা শুনবা না, এই কথা বলেছে নেতা, ঠিক আছে আমরা দেখবো কিন্তু শুনবো না। কানে আঙুল দিয়ে গেছে যেন শোনা না লাগে। নবীজি কাবার হাতিমের পাশে বসে সূরা রহমান তেলাওয়াত করছিলেন। আবু জেহেলের কথা মতো ওরা এসেছে যে ঠিক আছে আমরা পাগল, কি বলে শুনবো না কিন্তু একটু দেখবো, কারণ পাগলের নাম শুনলে মানুষ এমনি দেখতে চায়। ওরা যাবার পরে নবীজির চুল দেখে ওরা পাগল হয়ে গেছে, কি সুন্দর চুল, পরিপাটি করা, দাঁতগুলো মুক্তার দানার মতো, চেহারা এত সুন্দর করে আমার আল্লাহ বানিয়েছেন। তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন সব এক জায়গায় করলে নবীর এই মুখের কাটিং এর মতো হবে না। হযরত ইউসুফকেই দেখে ওই জামানায় মেয়েরা বলে ফেলেছিল হাদা মালাকুম কারীম, এটা মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। আর ইউসুফের চাইতে আমাদের নবী 100 গুণ সৌন্দর্য বেশি ছিল। ওরা দেখার পর আর চোখ ফিরাতে পারে না, চিন্তা করছে নেতা যা বললো মেলে না, বললো পাগল, কিন্তু পাগলের চেহারা তো এরকম হয় না, সে তো ময়লা থাকে, গন্ধ থাকে, কিন্তু এত পরিপাটি লোক, মুখ দিয়ে কি উচ্চারণ করে মনে হচ্ছে দেখি, কান থেকে আঙ্গুল সরিয়ে দেখে সূরা রহমান পড়ছে। আমার আল্লাহ ওদের কান দিয়ে ঢুকিয়ে কলিজা পর্যন্ত স্পর্শ করে দিয়েছে। একজন আর একজনকে বলে কি রে পাগল, বলে লোকটা কম মিলল না, কি বলে দেখ, দুনিয়ায় কোন মানুষের মুখে এমন সুন্দর বাণী শোনা যায় না। নেতারা যা বলেছে সব মিথ্যা, ওরা ধোঁকাবাজ, ওরা প্রতারক, ওরা মিথ্যাবাদী, ওদের কথা আর মানবো না। এই লোকটাকে শুধু গ্রহণ করবই না, এই লোকটাকে আমাদের বাপ দাদার দেশে এর আদর্শ নিয়ে যাব। ওরা করেছিল পাগল বলে মানুষকে দূরে রাখবে, কিন্তু আমার আল্লাহ উল্টিয়ে ওইটা ওদের বিপক্ষে কাজে লাগিয়েছে। কথা বলছে না কেন? বিদেশি লোকগুলো বলছে কি, এই নেতারা যার সম্পর্কে আগে বলতো আমাদের দেশে আলামিন আছে, আর এখন বলছে লোকটা পাগল, ওদের একটা কথাও তো মেলে না। কাছে এসে দেখলাম পুরা উল্টিয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়াবাসী বিবেক যাদের আছে তাদের কাছে বলছি যে মানুষগুলো বিদেশ থেকে এসেছে, এতদিন যা নেতাদের মুখে শুনে বিশ্বাস করেছিল, এখন দেখছে সব উল্টা।
এই মানুষগুলো যদি 5 মিনিটের সময় পায়, এই নেতাদের গদি রাখবে, সব আগুন ধরিয়ে দেবে না? বলেন না কেন? আজ তাম পৃথিবীতে আলেমদের কালার করার জন্য যত মিডিয়া কাজে লাগিয়েছ, পৃথিবীর অধিকাংশ মানুষ মনে করে হ্যাঁ ওদের চরিত্র মনে হয় ওই রকমই, কিন্তু কাছে এসে যদি 5 মিনিটের সময় পাই, তোমাদের জালেমদের গদি দুনিয়ায় রাখবে না। ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত থাকবে না, কারণ ট্রাম্পকে দিয়েও আল্লাহ এখন দিনের কাজ করিয়ে নিচ্ছে। প্রশ্ন আসতে পারে ট্রাম্পকে দিয়ে আবার ডোনাল্ড ট্রাম্প আবার দিনের কি খেদমত করছে? কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ইসলাম শব্দকে 4 বার উচ্চারণ করেছে। ইসলাম 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 ইসলাম। পাশে যে সমস্ত মানুষগুলো ছিল ওরা বলছে ইসলাম কি? ওরা তো খ্রিস্টান, ওরা এ সম্পর্কে অত ধারণা ওদের ছিল না, ওরা মুসলমানরা খারাপ এই ধারণা নিয়ে ব্যস্ত। কিন্তু ইসলাম কাকে বলে? এবার ইসলাম সম্পর্কে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে ইসলাম এমন সুন্দর ধর্ম, শেষ পর্যন্ত 4 জনই মুসলমান হয়ে গেছে। আপনি যত চেষ্টা করবেন পারবেন না, আপনার জীবন হয়তো শেষ হয়ে যাবে, আপনি তাম দুনিয়ার কাছে পৃথিবীতে ঘৃণিত হয়ে থাকবেন। বাংলাদেশে আজ যারা আলেমদের বিপক্ষে আছেন, আপনি মারা যাবেন, আজ হোক কাল হোক, আপনি ঘৃণিত হয়ে মরবেন। তাম পৃথিবীর মানুষগুলো আপনার থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। আমি আর নিচে নামতে পারবো না, মরে গেল আমি নামবো না। আমার ভাইরা, ওরা পাগল বলে যা করেছে রে, উল্টিয়ে ওইটা নবীর পক্ষে কাজে লাগিয়েছেন কে? আল্লাহ বলেন নবী আপনি চিন্তা করবেন, ওরা পাগল বলে আমি আল্লাহ আছে। মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, শুধু 54 নম্বর আয়াত এটা প্রথম অংশে আছে, ওই মানুষগুলো আপনাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি, অবশ্যই আমি আল্লাহর কৌশল সর্বোত্তম। আজ যারা দুনিয়াতে নবীর আদর্শ নিয়ে সিনেমিনে খেলছে বিভিন্ন ব্লগের মাধ্যমে, এদেশে না হোক অন্য দেশে আছে, যত কায়দায় নবীকে গালি দেওয়া হচ্ছে অপমান করার জন্য, নবীর আদর্শ বিদায় করার জন্য যে ষড়যন্ত্রগুলো বিভিন্ন নাম নিয়ে নাস্তিকরা করছে, রাম আর বামরা, আল্লাহর কসম আল্লাহ একটাও ষড়যন্ত্র সফল হতে দেবে না। কারণ আল্লাহর গ্যারান্টি হচ্ছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের যত ষড়যন্ত্র ওখান থেকে আপনাকে আমি আল্লাহ বাঁচাবো। ওই ক্ষমতা এখন আল্লাহর আর নেই। আরো আসতে বলেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আল্লাহ একটু চিন্তায় আছে। কয়েকদিন আগে এক শয়তান ফতোয়া দিয়েছে, পীর নামে কলঙ্ক, ফতোয়া দিয়েছে রোহিঙ্গাদের ব্যাপারে। দেখলাম আল্লাহ একটু চিন্তায় আছে। ওরে শয়তান রে, সে যেই বলুক ভাই, নাম নেওয়ার দরকার নেই, এমনি আমি ঝামেলায় আছি। 4 নাম্বার কারণটা এবার বলছে। কয় নাম্বার? না শেষ করে দি? কি গো, 12টা বেজে যাচ্ছে না? মানে সারা রাত আমি মরে যাই। 4 নাম্বার কারণ আপনাকে ওরা পাগল বলে। আপনাকে আমি পানি দিলাম কেন আপনি জানেন? পানির কদর দুনিয়ায় যদি কেউ নাও বোঝে, আখেরাতে পানির কদর পাবেন আপনি। কারণ দুনিয়াতে আপনি দেখবেন কাজকর্ম করে মাঠ ঘাট থেকে মানুষ যখন বাড়ি আসে সর্বপ্রথম কি চাই? আরো জোরে বলেন। গুরুত্বপূর্ণ জিনিস এটা, আর এটা সবচাইতে বেশি দরকার হবে মরণের পরে আখেরাতে। কারণ কিয়ামতের ওই ময়দানটা আমি আল্লাহ তামা বানিয়ে দেব। কি বানাবো? এই যে সূর্যটা আলো দিচ্ছে 173 টন, অন্যান্য গ্রহ নক্ষত্রকে আলো দিচ্ছে 30,000 টন। এই সূর্যটা আমার আল্লাহ এক এক সেকেন্ডের জন্য জ্বালিয়ে রাখতে বিদ্যুৎ খরচ হয় 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ। 16 কেজি করে অক্সিজেন আপনাকে আমার আল্লাহ বিনা পয়সায় দিয়ে দিচ্ছে প্রতিদিন। 1 কেজি অক্সিজেন কমপক্ষে 150 টাকা করে নেয়। আপনি যদি হিসাব করে শুধু অক্সিজেনের দাম দিতেন, তাও বাঁচতে পারতেন না, মরে যেতেন।
এই সূর্যটার চাইতে 100 গুণ শক্তিশালী একটা সূর্য আমার আল্লাহ কিয়ামতের আগে, কিয়ামতের ময়দানে উদিত করবেন। তার নাম পিস্টল স্টার। এই যে বিজ্ঞানী এডওয়ার্ড হ্যাবেল কিছুদিন আগে একটা ক্যামেরা আবিষ্কার করেছে, ওর নাম হচ্ছে অ্যাপোস্টোস্কোপি। এত বড় হাই পাওয়ারের ক্যামেরা 10,000 মিলিয়ন বছরের রাস্তার দূরত্ব থেকে ছবি তুলে ক্যাচ করে নিজের কাছে নিয়ে আসতে পারে। এত বড় পাওয়ার এই ক্যামেরায় ধরা পড়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে সূর্যটা উদিত করবে, এই সূর্যের চাইতে 100 গুণ শক্তিশালী, নাম দিয়েছে পিস্টল স্টার। সূরা ওয়াকিয়ার ভেতরে আমার আল্লাহ ওই সূর্যের বর্ণনা দিয়েছেন। কিয়ামতের ময়দানে 40 বছর একাধারে সূর্য তাপ দিতে থাকবে 12টা মুখ দিয়ে। এই সূর্যের চাইতে কত গুণ শক্তিশালী? আরো জোরে। 12টা মুখ দিয়ে একাধারে 40 বছর তাপ দিলে পুরা কিয়ামতের ময়দান তামা হয়ে যাবে। কি হবে? এক হাত উপর দিয়ে সূর্য তাপ দিচ্ছে 12টা মুখ দিয়ে। তাপের গুণ হচ্ছে 100 গুণ শক্তিশালী। মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, নাক কান দিয়ে গলে গলে পড়বে। পানি পানি বলে একটা চিৎকার মানুষ শুধু করবে যে পানি চাই, পানি চাই, পানি চাই। হে নবী, আপনি আজকে হয়তো পানির কদর বোঝেন না, কিন্তু সবচাইতে বেশি মানুষ কদর করবে পানির কিয়ামতের ময়দানে। কেউ পানি দিতে পারবে না। ওই দিন আপনার হাতে যদি কেউ হাউজে কাউসারের 1 ফোঁটা পানি পান করতে পারে, আমি আল্লাহ পাক বলছি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসাই লাগবে না। আমার ভাইরা এখানে ছোট্ট একটা কথা বলছে, আপনি কি মনে করবেন আমি জানি না। সঠিক কথা, এই জন্য বলছি আপনাকে খেয়াল করে চলা লাগবে। দুনিয়ায় অনেক মানুষ আছে এই বাংলাদেশে, তারা বলে কিয়ামতের ময়দানে আমার বাবা জান, আমার দাদা জান, আল্লাহর কুতুবরা জাহাজ নিয়ে বের হবে। আপনার তো কমন সেন্স আছে। কিয়ামতের ময়দান তো তামা, জাহাজ চলবে কোন জায়গায়? না, আপনি হাসেন কেন ভাই? আপনার তো চিন্তার খোরাকি দিলাম। কিয়ামতের ময়দানে কি পানি থাকবে সমুদ্রের মতো? আপনি জাহাজ চালাবেন? ময়দান তো থাকবে তামা। 40 বছর একাধারে তাপ দেবে আল্লাহ, পুরা ময়দান তামা হয়ে যাবে, পাতায় ফসকা পড়ে যাবে। আর আপনি ওই তামার ময়দানে জাহাজ চালাবেন? আর দেশের মানুষ পাগল, এগুলো শোনে আর সুবহানাল্লাহ পড়ে। এই গাঁজাখড়ি কথা শুনবেন আর সুবহানাল্লাহ পড়বেন। আপনার মাথার ভেতরে মগজ নেই না গোবর দিয়ে ভরা? শুধু উল্টা পাল্টা চিন্তা করো না। হুজুর আমরা বাঁশ দিয়ে যাচ্ছে, যে বাঁশ ছাড়া এখানে আছে কি? আপনাকে আমি ইন্ডিকেট করে বলি না, আল্লাহর কসম, আমি তাফসিরের ভেতরে পড়েছি কিয়ামতে জাহাজ চালাতে পারবেন না। আপনি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছেন। আমার মনে হয় অন্তত যাদের মাথায় মগজ আছে ওরা একটু চিন্তা করছে। আসলেও তো এ বিষয়টা ভুল বলছিল না। সে যেই হোক,